চায়না ভাবির কেরামতি দিয়ে আজকে তার্কিশ নাস্তা তৈরি করে ফেললাম। চায়না ভাবির যে এত গুণ আগে জানা ছিল না। আসলে চায়না ভাবির কেরামতি না চায়না প্রোডাক্টের কেরামতি, কোনটা দিয়ে কোনটা করলাম চলুন আজকে দেখিয়ে দিই। এই নাস্তা দেখিয়ে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। শুধুই কি চোখ জুড়াবে, সেই সাথে খেলে তো মনও ভরে যাবে, তাই না? মন ভরানোর মতোই একটা নাস্তা, দেখে যেমন চোখে শান্তি, খেয়ে মনে শান্তি। সেই নাস্তা তৈরি করে দেখাবো আজকে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিলাম, 1 টিস্পুন পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা এখনো অ্যাড করিনি। ইস্টের মধ্যে কিন্তু লবণ সাথে সাথে অ্যাড করতে হয় না। এখানে দিয়ে দিচ্ছি নিজের হাতে তৈরি করা দানাদার ঘি, আর এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়। ঘিয়ের যে একটা স্মেল, সেটা দিলে কিন্তু ইস্টের স্মেলটা আসবে না। এখন দিয়ে দিচ্ছি লবণ। অনেকে বলে ইস্ট দিলে এই নাস্তা থেকে কোনো এক্সট্রা ফ্লেভার আসবে কিনা। না, ইস্টের জন্য আমি এখানে ঘি অ্যাড করে দিলাম, নতুবা রান্নার রেগুলার তেলটা ইউজ করতাম। দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো ময়দা, একটা ডিমও দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একটা স্টিকি ডো তৈরি করে নেব। খুব বেশি নরম না, বা খুব বেশি যে শক্ত তাও না। তার কি সেই সফট ব্রেডটা তৈরি করতে কিন্তু আমার এই ডোটাকে এরকম স্টিকি করেই করতে হবে। হাতের মধ্যে যেন লেগে লেগে আসে, এরকম স্টিকি হতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন। উপর থেকে আবারও একটু দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি। কারো লাগলে নিয়ে নিবেন। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আমার ঘিয়ের কালারটা কতটা সুন্দর। আর মাশাআল্লাহ, এটা কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যাবে, ছোট বেবিদেরকেও খাওয়াতে পারবেন। আর ঘি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তেল যে জায়গায় ইউজ না করলেই চলে, সেই জায়গায় কিন্তু ঘিটা অ্যাড করতে পারেন। মানে তেল দেওয়ার থেকে ঘি দেওয়া অনেক বেটার। এই ডোটাকে আমি হাফ এন আওয়ারের জন্য রেস্টে রেখেছিলাম। এরই মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো আরো সময় রাখলে আরো ফুলে যাবে। আমার আর ফুলানোর দরকার নেই। আমার এরই মধ্যে কিন্তু ডো অ্যাক্টিভ হয়ে গেছে। খুব সুন্দরভাবে ডোটাকে আমি হাতে নিলেই কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারছি। দেখে হয়তো বুঝতে পারছেন। আমি এখান থেকে 4টা ডো তৈরি করলাম, যেহেতু আমি আজকে তার্কিশ ব্রেড তৈরি করব। তো সেই জন্য এরকম 4টা ডো তৈরি করে নিতে হবে প্রথমে খুব ভালো করে। এখন আমি একটা এরকম চায়না প্রোডাক্ট নিলাম, মানে ছাঁকনির যে চামচটা, এই চামচের উপর খুব ভালো করে হাত দিয়ে এভাবে তেল মাখিয়ে নিতে হবে। এখন যে কাজটা করতে হবে, হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে নিতে হবে। দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বলে দেওয়ার কিছু নেই। এভাবে করে যদি আমরা চাপ দিই, খুব সুন্দর কিন্তু একটা শেপ চলে আসবে, ফ্লাওয়ার শেপ। কি কতটা সহজ না, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন কিন্তু আবারও আমি আরো একটা দিয়ে দিলাম। একইভাবে আমি 4টা ব্রেডই তৈরি করে নিব। কি মাঝে মাঝে সকালের নাস্তা এরকম যদি হয় কেমন হয় বলেন তো? হাজব্যান্ড তো মহা খুশি হয়ে যাবে। এরকম ফ্লাওয়ার ডিজাইনের তার্কিশ ব্রেড যদি বাসায় পেয়ে যায়, বাইরে কেন যাবে? আর বাসায় যদি এরকম মজার মজার নাস্তা মাঝে মধ্যে আমরা তৈরি করি ছুটির দিনগুলোতে, তাহলে কিন্তু সবাই খুশি থাকে। বাচ্চারা যেমন খুশি, হাজব্যান্ডও খুশি। সবাই আসলে আমরা খাবারটাকে সুন্দরভাবে পরিবেশন করতেই পছন্দ করি। আর সেই সঙ্গে যদি সুন্দর করে তৈরি করা হয়, তাহলে তো আরো ভালো লাগে। তো এই মানে ব্রেডগুলো ভাজতে কিন্তু খুব বেশি একদম ডুবো তেলে ভাজতে হবে না। ব্রেডটা যেন অর্ধেক উপরের দিকে থাকে আর অর্ধেক নিচে থাকে, ওরকম ভাবে তেলটা দিবেন। এতে করে ব্রেডগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, লো হিটের চেয়ে একটু বাড়ানো থাকবে। এতে করে ব্রেডটা ভিতর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং সিদ্ধ হবে। আর এটা যদি আমরা চুলার আঁচ বাড়িয়ে দিই, তাড়াতাড়ি কালার চলে আসবে, বাট ভিতর থেকে কিন্তু অতটা সফট হবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তেলের মানে কিরকম একটা ভুতভুত হচ্ছে, সেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন কিন্তু চুলার আঁচটা লো হিটের চেয়ে একটু বেশি আছে। যদি মনে হয় উপর থেকে খুব দ্রুতই কালার এসে যাচ্ছে, তাহলে আরো একটু কমিয়ে দিবেন। মিনিমাম 6 মিনিটের মতো এই ব্রেডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। এতে করে ভিতরেও খুব ভালোভাবে সিদ্ধ হবে, আর উপর থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। মাশাআল্লাহ, ব্রেডগুলো দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এটা কিন্তু টেবিলের উপর রেখে আপনি অনায়াসে 2 দিন পর্যন্ত মানে খেতে পারবেন। কোনো রকম ফ্রিজে রাখা লাগবে না। একদম তুলোর মতো পাতলা, ভিতরটা যে কতটা সফট আমি একটা না ভেঙে দেখালে বুঝতে পারবেন না। আচ্ছা, কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আর চলুন না একটা ভেঙে দেখিয়ে দিই এর ভিতরটা কতটা সফট। এখন কিন্তু অনেক বেশি গরম, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো সফট হয়ে যাবে। মানে অনায়াসে আপনি 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন। এরকম তুলোর মতো পাতলা এবং সফট থাকবে। মানে কি বলবো, এটা খেতেই অন্যরকম একটা ফিল পাবেন।